ঢাকা 8-এ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ঢাকা 8-এ আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ঢাকা 8-এ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সন্ত্রাসের পাহারাদার, চাঁদাবাজির পাহারাদার, দখলদারিত্বর পাহারাদার হিসাবে অনেকে হলো এতদিন গা ডাকা ছিল, এখন ভাষা দিয়েছিল। ফলত তারা আমাদেরকে কখনো ময়লা নিক্ষেপ করে, ডিম নিক্ষেপ করে, কখনো আমাদেরকে হ্যারাস করে রোডে দাঁড়িয়ে। আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। তো পুরা 300 আসনে এটা ছড়িয়ে পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে এই সংগ্রাম। এটা ঢাকা 8 থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই কথা, এবার ইলেকশনে 11 দলীয় জোট চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইনশাল্লাহ 11 দলের জয় হবে এবং তারা সরকার গঠন করবে ইনশাল্লাহ। একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে, আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। তো চাঁদাবাজের এই সন্ত্রাস আমরা ইনশাল্লাহ আমরা এই আসনে ভেঙে দিব। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব, যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব, যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব। কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন, তাহলে আপনার জনগণ বসে থাকবে কেন? এই জন্য আমরা বলছি যে আমরা তো একটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, যে এখানে একটা ব্যবসায়ীকে উঠিয়ে নেওয়া হয়, আমাদের নির্বাচনী কার্যক্রম করব, সেখানে হলো আমাদের উপর অ্যাটাক হয়, কোনো বিচার পাই না আমরা। এজন্য আমরা একটি সুন্দর সমাজের ডাক দিচ্ছি সবাইকে, যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরের নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না, মসজিদে ইবাদত বন্দেগী শুরু করেন। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকবো না। কিন্তু 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে না। কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে, 4টা সেলাই দিতে হয়েছে। তা আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতনকারী। তা আমরা সেই জন্য আহ্বান জানাবো, 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব, ব্যালট বক্স রক্ষা করব এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা 8-এ আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। মির্জা আব্বাস নাকি হলো আব্বাস উদ্দিন? না আপনিই বলেন। মানে ইলেকশন আব্বাস উদ্দিন, মির্জা কোথা থেকে আসলো? এই লিফলেটে নাম লিখছে হলো জন্মগ্রহণ করছে নাকি শাহজাহানপুরে, আর উইকিপিডিয়াতে লেখা হলো কিশোরগঞ্জে। এখন ওনার ওয়াইফ, উনি তো কি মহিলা দলের সভাপতি? হ্যাঁ, মহিলা দলের সভাপতি। তো উনি মহিলা দলের সভাপতি, উনি বলতেছে যে এক পেশার ভোট করবে, ব্যাপকভাবে জিতে হবে। তো ওনারা তো বলতেছে যে মানে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এটা তা আমরা এটা করতে দিব না, এটা আমরা এটা করতে দিব না ইনশাল্লাহ। ভাই, ইঞ্জিনিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নিয়ম ছিল কি, দ্বৈত নাগরিকদের দিবে না, ঋণ খেলাপিদের দিবে না, তারা তো দিয়েছে। এখন আপনার পকেটের টাকা, ব্যাংক থেকে 21 কোটি টাকা একজন ঋণ খেলাপি নিয়ে ব্যবসার নাম দিয়ে নিয়ে গিয়েছে। এখন নেওয়ার পরে সে ইলেকশন করতেছে, সে 21 কোটি টাকার সামনে তো আমি দাঁড়াইতে পারবো না। আমরা এজেন্ট দিয়ে দিয়েছি, আমাদের এখন এজেন্ট প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। তবে আমাদের যারা এজেন্ট ছিল অনেকে বাদ দিয়ে দিয়েছে, মানে যারা সৎ দক্ষ টিচার ছিল তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এটা ইলেকশন রিটার্নিং যিনি কর্মকর্তা, আমরা জানিয়েছি, এটা বিভিন্ন জায়গায় বাদ দিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে। অর্থাৎ বিএনপি যারা রিলেটেড প্রিজাইডিং অফিসার তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা বলবো যে আমাদের যারা লিঙ্কড তাদেরকে দেওয়ার দরকার নাই, কোনো দলীয় প্রিজাইডিং অফিসার হওয়া দরকার নাই, কিন্তু দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে।